আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো আজকের ভিডিওটি সাডেনলি প্ল্যান করা, আমি এক জায়গায় ঘুরতে এসেছি, তো সেখানে কিছু টাইম পেয়ে গেলাম, সেই নিয়ে তোমাদের ভিডিও। তো এটা মূলত তোমাদের অ্যাডমিশন পরীক্ষা নিয়ে ভিডিওটি হবে। তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি। যে প্রশ্নগুলো তোমরা আমাকে আমার ইউটিউবে কমেন্ট বক্সে, তারপরে ফেসবুক পেজে, তারপরে ইনস্টাগ্রামে করেছো, তো সেগুলির প্রশ্নের উত্তর দিব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আরও সামনে প্রশ্ন উঠতে পারে। তো চলো সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি বলি, তোমাদের নটর ড্যাম, হলি ক্রস, সেন্ট জোসেফ এইসব নিয়ে প্রশ্ন করে যে কোন বই থেকে পড়লে যে তোমাদের কমন পড়বে, অথবা কোন বই থেকে তোমাদেরকে প্র্যাকটিস করা উচিত। আমি তোমাদেরকে বলবো এরকম কোনো বই নেই, আসলে এরকম কোনো বই কেনারও প্রয়োজন নেই। তোমরা জাস্ট তোমাদের বোর্ড বইটা পড়ো। অনেক সময় দেখা যায় অনেকে বই কেনে, সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য, যে গত বছরের অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো দেখার জন্য। এগুলো তোমাদের এই নটর ড্যামের, তারপর হলি ক্রসের, সেন্ট জোসেফের জন্য প্রয়োজন নাই। তোমরা যখন ভার্সিটি অ্যাডমিশন দিবা তখন সেটা অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। আর এখন তোমাদের কলেজের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের বোর্ড বই পড়লেই হবে, এবং গত বছরের কোয়েশ্চেনগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলোর জন্য এক্সট্রা টাকা খরচ করা কোনো রকম কোনো প্রয়োজন নেই। আবার তোমরা দেখবে অনেকে বিভিন্ন কোচিং ভর্তি হয়, তো এইসব কোচিংয়ে ভর্তি হওয়ারও কোনো প্রয়োজন নেই। তো এই গেল হচ্ছে কোন বইয়ে পড়বা সেটার ব্যাপার। তারপর অনেকে জিজ্ঞেস করে যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। প্রত্যেক বছরের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের জিপিএ 5 মার্কস থাকতে হবে, গোল্ডেন না। সব সাবজেক্টে এ প্লাস না থাকলেও চলবে। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কোন কোন সাবজেক্টে অথবা কয়টা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমাদের জিপিএ 5 হবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমাদের টোটাল রেজাল্টটা থাকতে হবে জিপিএ 5, এবং তার সাথে হায়ার ম্যাথ সাবজেক্টটাতে এ প্লাস থাকতেই হবে, এটা হচ্ছে মাস্ট। তাহলে তোমাদের ক্রাইটেরিয়া গেল প্রতি বছরের। এই বছর চেঞ্জ হতেও পারে, না হওয়াটাই স্বাভাবিক, যে তোমাদের হায়ার ম্যাথে এ প্লাস সহ জিপিএ 5। এটা গেল হচ্ছে তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার ক্যাপাবিলিটি অথবা ক্রাইটেরিয়াটা কি। তারপর আরেকটা কোশ্চেন হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাস হবে না ফুল বইয়ের ওপর হবে। এটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। গত বছর কিন্তু শর্ট সিলেবাসের ওপরই পরীক্ষা হয়েছিল। এই বছর আশা করা যায় শর্ট সিলেবাসের ওপরই পরীক্ষা হবে, কিন্তু তোমরা যদি ফুল বইয়ের ওপর একটু সামান্য ধারণা রাখতে পারো, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যে টপিকগুলো ছিল সেগুলোর উপরও হালকা ধারণা রাখতে পারো, যেন 1-2 নাম্বারের কোশ্চেন যদি আসে তোমরা যদি পেরে যাও, তোমাদের কিন্তু এটা কিন্তু অনেকটুকু তোমরা এগিয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের প্রশ্ন থাকে যে এমসিকিউ না সিকিউ, বলতে এসএকিউ কে বোঝানো হচ্ছে। এমসিকিউ না শর্ট অ্যান্সার্ড কোশ্চেনে পরীক্ষা হবে। এসএসসি 2022 অর্থাৎ গত বছর যাদের অ্যাডমিশন পরীক্ষা হলো তাদের কিন্তু হলি ক্রস, সেন্ট জোসেফ, তারপরে নটর ড্যাম কোথাও কিন্তু এমসিকিউ আসে নাই। সব জায়গায় এসেছে হচ্ছে শর্ট অ্যান্সার্ড কোশ্চেন। তোমাদেরকে জাস্ট প্রশ্ন এবং উত্তরটা করতে হবে, কোনো অপশন দেওয়া থাকে না। তাই তোমরা কি করবে, তোমরা যদি শর্ট অ্যান্সার্ড কোশ্চেনের ওপর প্রিপারেশন নাও, এমসিকিউ আসলে তোমরা এমনিতেই পারবে। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে শর্ট অ্যান্সার্ড কোশ্চেনের প্রিপারেশন নাও। তারপরে অনেকে এটাও প্রশ্ন করে যে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে কিনা। না, সেকেন্ড টাইমাররা নটর ডেমে পরীক্ষা দিতে পারে না। আমি যে বললাম যে তোমাদের সায়েন্সের ক্ষেত্রে জিপিএ 5 লাগে, আর্টস কমার্সের ক্ষেত্রে সেটা কিন্তু কমিয়ে আসে। আর্টসের ক্ষেত্রে মনে হয় আর্টস কমার্সের ক্ষেত্রে 3.5 থেকে 3 মধ্যেই হলেই তোমাদের হয়ে যায়। আর্টসে জিপিএ 5 লাগে না। তোমরা যখন তোমাদের আগে গত বছর যে নোটিশটা দেয়, বিশেষ কোনো পরিবর্তন হয় না, তোমরা কিন্তু আগের বছরের যে নোটিশ সেগুলো দেখে নিতে পারো। তোমাদের ভর্তির যে সার্কুলার দেয় সেটা কিন্তু দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে, এবং বিষয়গুলোর ক্ষেত্রে প্রতিবার চেঞ্জ হয় মাঝে মধ্যে। যে আমাদের এসএসসি 2022 বা গত বছরের যে অ্যাডমিশন, সেই ক্ষেত্রে বিষয়গুলোতে তোমাদের আইসিটি, বাওবি এগুলো ছিল না। তারপরে কিন্তু আগের বছরগুলোতে ছিল। আগের বছরের ক্ষেত্রে কি দেখা যায়, জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু সমাজ বা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে এসেছিল। যদিও কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি সেখানে উল্লেখ ছিল না যে পরীক্ষা হবে, কিন্তু সাধারণ জ্ঞানের অংশ হিসেবে তারা কিন্তু এটা দিয়ে দিয়েছিল। সেজন্য আমি আর্টস এবং কমার্সকে এই ব্যাপারটা সাবধান করতে চাই। তারপর আইসিটি তোমরা পড়ে রাখতে পারো। আইসিটি থেকে আসার চান্স বেশি, কেননা তোমাদের এবছর তো পরীক্ষা হয়েছে। যেহেতু পরীক্ষা হয়েছে, আসতেও পারে, বলা যায় না, তোমাদের সার্কুলারের উপর নির্ভর করে। আর আরেকটা বিষয় ক্যালকুলেটর ইউজ। তোমাদের গত বছরে সেন্ট জোসেফে যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেটাতে ক্যালকুলেটর অ্যালাউড করে নাই। তারপরে তো তোমাদের যে মেয়েদের হলি ক্রস, সেটাতে কখনোই ক্যালকুলেটর অ্যালাউড না। নটর ডেমে গত বছর ক্যালকুলেটর অ্যালাউড করেছিল, আমার মনে হয় এবারও করবে। তাও তোমাদের বলবো যে ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করা, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব সেই ধরনের ম্যাথগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়া ইউজ করে করবে, তাহলে তোমাদের কিন্তু অনেক অনেক সুবিধা হবে। আর যারা ক্যালকুলেটরে ম্যাথ করে নিয়ে ভয় পাচ্ছ যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তারা ওই সব ম্যাথই দিবে যেগুলো করতে তোমাদের ক্যালকুলেটর লাগবে না। সেই ক্ষেত্রে তোমাদের আরও ইজি হবে। সেজন্য প্র্যাকটিস রাখো, বইয়ের সাথে কানেকশন রাখো, প্র্যাকটিস করতে থাকো। সো আজকে এই পর্যন্তই। সামনে এরকম আরও টিপস দিব, সামনে এরকম আরও ভিডিও আসবে। সো সাথে থাকো ততদিন। আসসালামু আলাইকুম।